আবারও চলে আসলাম ফুড ভেঞ্চার থেকে আমি কাকলি। আমার আজকের রেসিপি চিকেন ফিঙ্গার অথবা চিকেন স্টিপ, যাই বলেন না কেন। কেউ হয়তো আমরা চিকেন স্টিপ বলে থাকি, আবার চিকেন ফিঙ্গার, একই কিন্তু জিনিস। বাচ্চারা তো খুবই পছন্দ করে, আমার মনে হয় বড়রাও ভীষণ পছন্দ করে। চিকেন ফিঙ্গারের জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এখানে হাফ টিস্পুন মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট 1 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো হাফ টিস্পুন, টমেটো কেচাপ দিচ্ছি 2 টিস্পুন। টমেটো কেচাপের ফ্লেভারটাও কিন্তু এই চিকেন ফিঙ্গারে বেশ ভালো লাগে। লেবুর রস দিচ্ছি 1 টিস্পুন। আমরা লবণ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। লবণটা বরাবরের মতোই স্বাদ মতো, তারপরেও এখানে যে পরিমাণ ছিল তো এখানে হাফ টিস্পুন লেগে যাচ্ছে। এটাকে খুব ভালোভাবে আমরা ম্যারিনেট করব। খুব সামান্য একটু অরিগানো দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা বেশ ভালো লাগে। এখানে আমি ডিম দিব, যদি আপনাদের পরিমাণ একটু বেশি হয় একটা ডিমও দিতে পারেন। যেহেতু এখানে আমার খুব বেশি পরিমাণ না, আমি এখানে হাফ দিয়ে দিচ্ছি। এভাবে এটাকে আমরা জাস্ট 10 থেকে 15 মিনিট বা 30 মিনিটও রাখতে পারেন। আমরা 15 মিনিট পর ফিরে আসলাম। এখানে আমরা একটু সয়া সস দিয়ে দিচ্ছি, এই জিনিসটা দেওয়া বাকি ছিল। 1 থেকে 2 চামচ সয়া সস দেওয়া যায়। সয়া সস যেহেতু দিলাম, লবণের পরিমাণটা কিন্তু আপনারা ওভাবেই একটু হিসাব নিকাশ করেই দিতে হবে। এবার আমি কোটিংয়ের জন্য একটা করে নিচ্ছি, হাফ কাপ ময়দা আর হচ্ছে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আর যেটা করব, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর একটু লাল মরিচের গুঁড়ো, সামান্য একটু লবণ। এটাকে আমরা মিক্সড করে নিচ্ছি। টমেটো সসটা দিয়েছিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম টমেটো সসটা। আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে টমেটো কেচাপটা, এই জন্য আমি একটু বেশিই দিলাম। এটা কোটিং করব, তার ফাঁকে আমি প্যানটা বসিয়ে রেখেছি। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হতে থাক। এই যে কোটিংটা করলাম, এটাকে আমরা কোটটা করে নিব। এভাবে হাতের সাহায্যে আলতো করে আমরা এটাকে করে নিব। একটা একটা করে আমরা এখানে উঠিয়ে রাখবো, আলাদা করে রাখবো, তাহলে আমাদের ভাজতে সুবিধা হবে। এভাবে সবগুলো করে নিব। আমাদের কিন্তু হয়ে গেছে, সবগুলো চিকেন আমরা কোটিং করে নিয়েছি। এভাবে কিন্তু আমরা বাসায় বানিয়ে ফ্রিজও রাখতে পারি। যখন হয়তো বাচ্চারা ডিমান্ড করছে বা কোনো গেস্ট এসছে বা আপনার তাড়াহুড়োর সময় জাস্ট তেলে ফ্রাই করে নিলেই কিন্তু হয়ে গেল। আসলে ব্যাপারটা এরকম যে আমার যদি প্রসেসটা করা থাকে, আমার কিন্তু প্রিপেয়ার করতে সময় লাগে না। আমরা এবার এটাকে ভেজে নিচ্ছি। বেশ ভালো গরম হয়ে গেছে, আমরা এবার দিয়ে দিতে পারি। আস্তে আস্তে আলাদা আলাদা করে আমরা দিয়ে দিব। এক পিঠ হতে আমাদের 4 থেকে 5 মিনিট সময় লাগবে। একটু খুব বেশি হিট দিব না, তাহলে হয় কি ওপরটা বার্ন হয়ে যায়, ভেতরটা কাঁচা থাকে। আমাদের মোটামুটি ভাজা হয়েই গেছে, কালারটা চলে এসছে। এবার এটাকে আমরা সার্ভ করব। দেখলেন তো কত সহজেই হয়ে যায়। 8 মিনিট বা 10 মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। আমি মাঝে মাঝে আমার ছেলে মেয়ের টিফিন আইটেম হিসেবেও দিয়ে থাকি, ওরা ভীষণ পছন্দ করে এবং ঝটপট খেয়ে নেয়। আমরা একটা টিস্যুতে ওঠাচ্ছি, একটু বাড়তি তেলটা আসলে চলে যাবে, কারণ আজকাল সবাই আমরা খুবই স্বাস্থ্য সচেতন। যতটুকু তেল না খেলে নয়, ততটুকুই আমরা খাবো বা ইউজ করব। আমরা এবারে সার্ভ করব। বাচ্চারা তো সস দিয়েও পছন্দ করে, আর বড়রা তো একটু সালাদ হলেও খারাপ হয় না। আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে সার্ভ করে দিতে পারেন। ওপরে একটু পুদিনা দিলে কিন্তু কালারটাও খুব সুন্দর লাগে। আসলে সাজানোটা যার যার রুচির উপর ডিপেন্ড করে। আপনারা চাইলে আপনাদের মতো করে সার্ভ করতে পারেন, বা আমি আমার মতো করে খুব সিম্পল ওয়েতে দেখানোর চেষ্টা করেছি। হয়ে গেল চিকেন ফিঙ্গার। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। প্রায়ই বিকেলে আমি কিন্তু এই চিকেন ফিঙ্গারটা করেই থাকি, খুব সহজে, জাস্ট 5 থেকে 7 মিনিটের ব্যাপার। বাচ্চারাও খুশি, আমিও খুশি, পেটও ভরে, হেলদি রেসিপি।